এই তো রাস্তা আর কি, আমাকে কি বলবো। দেখছেন, পড়ে গেলাম কিন্তু। আমি কিন্তু ইচ্ছে করে এখানে পড়িনি। দেখছেন রাস্তার অবস্থা, এখানে মনে হয় মাছ ছাড়া যাবে, অথচ এই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাতায়াত করি প্রতিনিয়ত। এবং আমাদের ফসলও কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু যাতায়াত করে। যে আমাদের এই মেরিগাছা থেকে আটাইয়ের যে রাস্তাটা, এই রাস্তার অবস্থাটা কেমন। রাস্তার মিডিল পয়েন্টে এরকম পানি আর এত পরিমাণ কাদা, এই রাস্তা দিয়ে আসলে কি গাড়ি চলবে। এই দেখেন এই এলাকাবাসী, আসলে আপনাদের কাছে একটু জানার ছিল, আপনাদের এই রাস্তাটা কেমন দুর্ভোগ আসলে। ভাই আপনারা আগামীকাল আসেন ভাই, আমরা দেখাবো এতটুকু বাস চালিয়ে যাই আমরা, হচ্ছে এক গোলা কাদের মধ্যে পানির মধ্যে দিয়া। আমার এই মতো কষ্ট বাংলাদেশের কোনো জায়গায় নাই, আমরা এত কষ্টের মধ্যে আছি। আসলে খুবই মানে কষ্ট লাগে যে আমরা এই এলাকার বাসিন্দা হয়ে আমাদের কষ্ট লাগে বলতে যে আমাদের গ্রাম এটা। কারণ আমাদের যে রাস্তা, আমাদের কাছে কষ্ট লাগে মানুষকে বলতে যে আমাদের বাড়ি মেরিগাছা কি আটাই, ঠিক আছে, এগুলো বলতে আমাদের খুবই কষ্ট লাগে। তাই সবার দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের এই রাস্তার জন্য। তো এই দেখেন এই ভাই কিন্তু আসতেছিল এই রাস্তা দিয়ে, তো আমি আসলে সামনেই পড়ে গেলাম। তো আসলে এই রাস্তাটা নিয়ে দুর্ভোগ কেমন হচ্ছে আপনাদের। ভাই খালি এই রাস্তা দিয়ে মনে করেন যে হাঁটি আসা যায় না, পিছলি পড়ে যাচ্ছি। এভাবে গাড়ি আছে বোঝালি আসা যায় না, অনেক কষ্ট হচ্ছে। তো আমাদের মন্ত্রীও টাকা দেখে না বা চেয়ারম্যানও দেখে না, আমরা পাবলিক যা পারি এইভাবে চলতে যাই। তো আসলে আসলে আমাদের এই রাস্তাটা সামনে আমি আরো দেখাবো, সামনে কি যে একটা দুর্ভোগ। আমাদের এই রাস্তাটা যদি কমপ্লিট হয়, আমাদের কিন্তু 12 কিলোমিটার রাস্তা মনে হয় কমবে বনপাড়ার সাথে যোগাযোগ। আমাদের 12 কিলোমিটার রাস্তা কমে, সামনে ব্রিজটা আরো দুর্ভোগ, মানে আমরা গাড়ি নিয়ে উঠতে পারিনি, অনেক গাড়ি নদীতে পড়ে যায়। আবার এদিক থেকে মেরিকাছে যেতে হলে আমাদের কয়েন বাজার দিয়ে, না হলে তালসদি ঘুরে যেতে হয়, এই দিক দিয়ে আমরা যেতে পারি না। মানে আপনারা বুঝতে পারছেন, মাত্র 2 কিলো থেকে 2.5 কিলো রাস্তার জন্য আমাদের কিন্তু মোটামুটি 12 কিলোমিটার ঘুরে আসতে হয়। তারপরে বনপাড়াতে আমাদের অনেক দেখা যায় যে হাসপাতাল আছে, ভালো ভালো হাসপাতাল আছে। সেই হাসপাতালগুলো যদি আমরা মানে যেতে চাই, তাহলে কিন্তু এদিক দিয়ে যাওয়া আমাদের সম্ভব না, আমাদের যাইতে হচ্ছে 12 কিলোমিটার ঘুরে। আর যদি এই 2 কিলোমিটার যদি আমাদের কমপ্লিট রাস্তা হতো, তাহলে কিন্তু আমরা মাত্র 10 কিলোমিটারের মধ্যে আমাদের আটাই থেকে মেরিগাছা দিয়ে কিন্তু বনপাড়া অনায়াসে আমরা যেতে পারি। তো আসলে আমাদের এই দুর্ভোগ যে আল্লাহ কবে আর কি দূর করবে আমরা জানি না। পরে বলতে হয় এই দুঃখের কথা, দেখেন কি কাদো আর কি একটা অবস্থা। আমাদের এই আটাই গ্রামের এই দুর্ভোগগুলা এর আগে অনেকবার অনেক অনেক পার্লামেন্ট চেঞ্জ হয়েছে, অনেক এমপি মন্ত্রী অনেকেই আসছে, কিন্তু আমাদের এই দুর্ভোগ এটা কবে যে শেষ হবে সেটা একমাত্র উপরওয়ালা কিন্তু জানেন। একটা রুগী যদি অসুস্থ হয়, আসলে সম্ভব না আমাদের এই পয়েন্ট দিয়ে বা এদিক দিয়ে যদি যাই, আমরা এদিক দিয়ে যাইতে হবে আমাদের সেই কুন্ডুপাড়া হয়ে বাঘাট হয়ে, তারপরে আপনার হলো মাঝগ্রাম হয়ে, তারপরে বনপাড়া। কিন্তু যদি এই রাস্তাটা হয় আমাদের আটাই গ্রাম থেকে মেরিগাছার যে রাস্তাটা, এই রাস্তাটা যদি হয়, তাহলে আমাদের সময় লাগবে আমাদের এলাকা থেকে, আমাদের গ্রাম থেকে মাত্র 20 মিনিট সময় লাগবে বনপাড়া যাইতে। তাহলে বুঝতে পারতেছেন আমাদের এই রাস্তাটা কতটুকু ইম্পর্টেন্ট একটা রাস্তা। তো দেখেন রাস্তার অবস্থা আমি সামনে আরো দেখাচ্ছি যে এই রাস্তাটা বরাবর আসলে কেমন, আমি দেখাচ্ছি আপনাদের। যারা নতুন পার্লামেন্টে আছেন সবার দৃষ্টি আমাদের এই রাস্তার উপরে আকর্ষণ করতেছি, কারণ আমরা খুবই দুর্ভোগে আছি। আমাদের কৃষিপণ্য, আমাদের গ্রামের কৃষিপণ্য ম্যাক্সিমাম ফসল আসে আমাদের এই মাঠ থেকে। আর এই মাঠ থেকে যখন ফসল আসে, সেই মাঠের ফসল আমরা কিন্তু আমাদের ঘরে পৌঁছাইতে পারি না, কারণ এই রাস্তার এতটাই মানে বেহাল দশা। আমরা কিন্তু এখান থেকে ফসল নিয়ে যেতে লাগলে অধিক খরচ, এবং ঠিক টাইমে আমরা ফসল আমাদের মানে ঘরে পৌঁছাইতে পারি না। আমাদের খুবই দুর্ভোগ, আমাদের এলাকার মানুষের যে কত কষ্ট। আপনি গ্রামের চার সাইডে, আমাদের আটাই গ্রামের চার সাইডে যদি আপনি যান, দেখতে পাবেন আমাদের আটাই গ্রামের কোনো একটা পাকা রাস্তা নেই। শুধু একটা বাজারের মধ্যে দিয়ে একটা ছোট্ট হেরিমবোম আসছে, সেই রাস্তা ছাড়া আমাদের আটাই গ্রামে কোনো উন্নয়নের ছোঁয়া এখন পর্যন্ত পড়েনি। তো আসলে এখন বর্তমানে আমাদের বাংলাদেশ যে পরিমাণ উন্নত আর যে পরিমাণ ডিজিটাল, সবকিছুই আর কি অত্যাধুনিক হয়ে গেছে, কিন্তু আমাদের গ্রামটা এখনো কিন্তু পিছিয়ে। আমাদের আটাই গ্রামের এই দশা আমাদের সবার কাছে খুবই কষ্টদায়ক। আমরা বর্ষাকালে এই যে বৃষ্টি, এই বৃষ্টির দিনে আমাদের বাড়ি থেকে বের হওয়ার মতো কোনো পরিবেশ নেই। দেখেন এটা কিন্তু রাস্তা, এটা মেন রাস্তা, এটা আমাদের আটাই থেকে মেরিগাছা যাওয়ার মেন রাস্তা। আমার এক ভাই কিন্তু মাঠে আসছে কাদর মধ্যে, খুবই কষ্ট। আসলে আসলে এই রাস্তাটা হলে আপনাদের উপকার কেমন হয়। আসসালামু আলাইকুম ভাই। আর এই রাস্তাটা হলে আমার এমন উপকার হতে হয় যে বনপাড়া থেকে আমরা সব জিনিসপাতি আমরা এইদিকে আনতে পারতাম, বুঝছেন। এখন এই রাস্তাটা আমার জন্মের পর থেকেই এই রাস্তাটা কাঁচা, বুঝছেন। তাই আমরা অত ব্যাঘাতে যাচ্ছি যে কল্পনাও করা যাবে না। আর বনপাড়া যেতেই পারি না, দেখেন 6টা মাস আর বনপাড়া যেতে পারবো না, আমরা লাগাত 10 মাইল ঘুরে যেতে হবে।
তো আসলে এটাই বলতেছিলাম আপনাদেরকে, আমাদের যদি একটা অসুখ বিসুখ হয়, আমাদের যদি একটা রোগী যদি হাসপাতালে নিতে চাই, তাহলে কিন্তু এই রাস্তাটা যদি আমাদের সঠিক থাকতো, সুন্দর থাকতো, তাহলে কিন্তু আমাদের বনপাড়া যাইতে মনে হয় আধা ঘন্টা সময় লাগতো। অবশ্যই অবশ্যই আধা ঘন্টার মধ্যে আমরা বনপাড়া যেতে পারতাম ভাই। কিন্তু এখন যেটা হয়েছে, এখন এই রাস্তার কারণে আমরা 10 কিলোমিটার আরো বেশি ঘুরে যাওয়া লাগতেছে, আমাদের সময় লাগতেছে 1 থেকে 1.5 ঘন্টা। জি, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমরা তো বনপাড়া যেতে পারি না। ইনশাল্লাহ আমি চাবো যে যারা এখন বর্তমান সরকারের পথে আছেন, যারা সরকারি লোক আছেন, তারা আমি চাই যে এই রাস্তাটা আপনারা অতি শীঘ্রই এই রাস্তাটা আপনার করা উচিত। যেহেতু আমরা খুবই বেকার আছি এই এলাকার লোক, আমরা মাঠের পাট তোলা, ধান তোলা সবকিছুর যে আমরা খুব বেকার আছি ভাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আপনি কাজ করেন। আসলে ওয়ালাইকুম সালাম। এবং আমি আপনাদেরকে আরো কিছু রাস্তা সামনে দেখাচ্ছি যে আমাদের এই রাস্তাটা পুরোটাই আসলে কেমন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি যে আসতেছি আমাদের এই রাস্তা দিয়ে, বুঝতে পারতেছেন যে আসলে কি একটা অবস্থা। আমি বললাম যে আমাদের এই মাঠ থেকে কিন্তু অনেক ফসল আমাদের গ্রামের মধ্যে যায়, এই যে পাট পড়ে আছে এখানে, কিন্তু এখানে গাড়ি আসার মতো কোনো পরিবেশ নেই। এই পাটগুলো যদি, এই রাস্তাটা যদি ভালো থাকতো, তাহলে কিন্তু একটা ভ্যান গাড়ি এখানে অনায়াসে কিন্তু এসে এই পাটটা কিন্তু জায়গা মতো নিয়ে যায়। তো আমাদের ফসলগুলাও কিন্তু আমরা ঠিক মতো সময় মতো যে আমরা পচাবো, সেই পচাইতে পারি না। এইদিকে তাকান, এই দেখেন, এইদিকে দেখেন কত বড় মাঠ, এখানেও কিন্তু খুবই ভালো ফসল হয়। এই ফসলগুলো কিন্তু আমরা এই রাস্তা দিয়ে কিন্তু নিয়ে যাই, আর সেই রাস্তার এই অবস্থা। তো আপনাদেরকে আমি আরো দেখাবো। আমার ভিডিওটা একটু লং হচ্ছে, সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে একটু দেখবেন। আমি কিন্তু কোনো আজকের ভিডিওতে কিন্তু কোনো অভিনয় করতেছি না, যেটা আমাদের গ্রামের যে পরিবেশটা আর কি, সেই পরিবেশটা আপনাদের কাছে আমি শেয়ার করতেছি, যে আসলে আমাদের গ্রামটা যে কতটুকু দুর্ভোগে আমরা থাকি সেটা আপনাদের কাছে শেয়ার করতেছি। আর আমার এই ভিডিওর মাধ্যমে যেন আমাদের এই রাস্তাটার কাজ যেন খুবই দ্রুত যেন হয়, আমি সবার কাছে আশাবাদী। এবং আমার এই ভিডিওটা যাদের সামনে পড়বে, আপনার মূল্যবান একটি শেয়ার অন্তত আমার এই ভিডিওটাতে দিবেন। তো আমি কিন্তু হাঁটতে হাঁটতে আমাদের আটাই থেকে কিন্তু আমাদের সেই রাখালের ভিটা সেই জায়গায় আসছি, মানে আমাদের গ্রাম থেকে আমাদের যে বিলের যে মিডিল পয়েন্ট, সেই পয়েন্টে কিন্তু আমি আছি। আর সেই পয়েন্টের অবস্থাও দেখেন কি পরিমাণ কাদা। এই রাস্তাটা আটাই থেকে মেরিগাছা অবধি কোনো জায়গায় এক বিন্দু ভালো রাস্তা নেই, যে কাদা নেই এরকম রাস্তা কিন্তু কোনো জায়গায় নেই। দুর্ভোগ শুধু আমাদের মতো বড় মানুষের না, দুর্ভোগ কিন্তু এই যে আমাদের গ্রামে যে ছোট ছোট বাচ্চারা যে আছে, এই ছোট ছোট বাচ্চারা কিন্তু এখান থেকে কিন্তু আমাদের স্কুল কিন্তু অনেক দূর। নগর প্রাইমারি স্কুল আছে, তারপরে নগর হাই স্কুল, সরি, আবার কুশাইট প্রাইমারি স্কুল, সেই প্রাইমারি স্কুলে কিন্তু এখান থেকে যাইতে পারে না, কারণ এই কাদার মধ্যে এইটুকু বাচ্চাদের আসলে গার্জিয়ান কিভাবে পাঠাবে। এই কাদার কারণে কিন্তু স্কুলে যাওয়া অবধি কিন্তু বন্ধ আছে। তাহলে চিন্তা করেন, শুধু দুর্ভোগ, শুধু ফসল আনা নিয়ে, এটা নিয়ে কিন্তু না, শুধু একটা মানুষ অসুস্থ হলে যে এই রাস্তা দিয়ে হাসপাতাল নিয়ে যাবে তাও না, এখানে ছোট ছোট বাচ্চারা আছে যারা স্কুলে যায় প্রতিনিয়ত, সেই স্কুলে কিন্তু যাওয়া বন্ধ আছে এখন বর্তমানে এই রাস্তার কারণে। আমাদের আটাই মেরিগাছার মাঝখানে যে ব্রিজটা, এই যে ব্রিজ, এই ব্রিজের কথাই বলছিলাম, ব্রিজের অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই। এই তো এই সেই ব্রিজের কথা বলতেছিলাম আপনাদেরকে, যে ব্রিজ আর কি এত সমস্যা, আমি এরকম ব্রিজ, সরি আবার পড়ে গেলাম, কি বল। দেখেন এই রাস্তা দিয়ে কিন্তু আমরা আসতেছি, আসলে ভোগান্তি শেষ নাই। এই যে আমার পিছনের যে দুইজন মানুষ দেখতেছেন, এই গ্রামেরই কিন্তু সামনে বাড়ি, এই সামনে বাড়ি। তো আসলে কোনো ইমার্জেন্সি কাজ যদি কারো থাকে, এই রাস্তা দিয়ে কোনো পক্ষেই সম্ভব না। ইমার্জেন্সি কাজ যদি আপনার থাকে, এই রাস্তা দিয়ে চলাচল করা সম্ভব না, কারণ আপনি নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না, আপনি কি ইমার্জেন্সি কাজ করবেন। আপনাদেরকে পিছনে আর একটু আসিল রাস্তা মেরিগাছার পাকা পর্যন্ত, কিন্তু এটা দেখাইলাম না, কারণ আমার বাড়ি কিন্তু আটাই, আমি আটাই থেকে মেরিগাছা পর্যন্ত আসছিলাম, তো ওইটুকু দেখাইলাম না। কিন্তু ওইটুকুর অবস্থা কিন্তু আরো ভয়াবহ। এইটুকু তো যাই আছে, ওইটুকুতে আপনি যদি দেখেন, আপনি অবাক হয়ে যাবেন যে ওই রাস্তা দিয়েই মানুষ কিন্তু চলাচল করে প্রতিনিয়ত।